আখি বিয়ে করলে আখির ছেলে আয়াসকে নিয়ে যাওয়া হবে। আর তিশার এই একটা কথায় যেন তুলকালাম বাঁধিয়ে দিল। সাবান সোটা ছাড়া ওয়াশ মনে হয় ভাই, একেই বলে। এবার আখি আর চুপ নেই, রীতিমতো বাংলা ওয়াশ করে দিয়েছে আহাদ এবং তিশাকে। দীর্ঘ একটা পোস্টের মাধ্যমে রীতিমতো এবার সাফাই করেছে আখি। লিখেছে তার সেই পোস্টে, এই একটা জানোয়ার তিনটা বাচ্চার জীবন নষ্ট করে আমাকে ডিভোর্স দেওয়ার পরে আয়েশা নামের এক মেয়েকে বিয়ে করতে নিল। মেহেদি হলো, হলুদ হলো, ঠিক বিয়ের আগের দিন নাকি তার বউ চলে যায়। তার কয়েকদিন পর সে আবার চৈতি নামের একটা মেয়েকে বিয়ে করে। চৈতির বাচ্চার দায়িত্ব নিল। 2 দিন পরে সেই চৈতি মেয়েটাকেও মারধর করে বের করে দিল। এই জানোয়ার আমাকে ডিভোর্স দেওয়ার পরে আয়াসের ভরণ পোষণ দিতে পারবে না বলে তার অনেকগুলো কারণ। সে নাকি পাগল, মাথায় কাজ করে না, সে নাকি বইয়ের কামাই খায়, সে বেকার। থানায় গিয়ে আয়াসের ভরণ পোষণ নিয়ে একটা স্টেপ করা হয়। 1 মাসে শুধু 7,000 টাকা দিয়েছে। তারপর তাদের নাটক শুরু হয়। সে সবসময় অসুস্থ থাকে, টাকা দিতে দেরি হয়, এই মাসে পারবে না, আরো অনেক কিছু। ঠিক এই সময়টাতে সে আমাকে অনবরত সারাদিন খালি ফোন দিত যেন আমি তাকে পুনরায় বিয়ে করি, আমাকে আলাদা রাখবে, আমাকে নাকি মিস করে, আরো অনেক কিছু। ছেলেকে দেখার জন্য কল দিয়ে এগুলো আমাকে বলতো। এই ব্যাপারগুলো আমার কাছে ভালো লাগে নাই, তাই আমি বলে দিছি ছেলের কোনো ভরণ পোষণ লাগবে না, আর কাবিনের টাকাও মাফ করে দিলাম। আমি বলে দিচ্ছি বাদশার সাথে কথা বললে যেন আমার বোনকে কল দেয়, বাচ্চার কোনো খরচ লাগবে না, কথা বলতে চাইলে বলতে পারবে। কিন্তু এই এতদিন সে কোনো কলই দেয়নি, খোঁজও নেয়নি। এখন আমার বিয়ের কথা শুনে বাচ্চার বাপ কিছু বলে না। আমার এক্স হাজবেন্ডের রক্ষিতা লাইভে এসে বলে আমার বাচ্চার রক্ষিতা নাকি নিয়ে যাবি। এই রক্ষিতা, আগে নিজের বাচ্চার খোঁজ নিস, পরে আমার বাচ্চা নিতে আসিস। আকসা কি দোষ করেছে? আকসাকে আনিস না কেন? আকসা তো তোর আহাদের সন্তান, খালি আয়েশকে নিয়ে মারস কেন? তোরা নিজেরা ভাত খেতে ভাত পাস না, আবার নিবি আয়েশের দায়িত্ব? ভাই গো ভাই, রীতিমতো বাংলা ওয়াশ এবার আহাদ তিশাকে করলো আখি। দীর্ঘ একটা পোস্টের মাধ্যমে এবার আখি আহাদের কেচ্ছা কেলেঙ্কারি সবই খুলে দিয়েছে, সাথে তিশাকেও কিন্তু বিনা সাবান ছড়া ছাড়া ধুয়ে দিয়েছে। এখন কথা হলো আখির এই পোস্টটা দেখার পরে নতুন করে তিশা কি রিয়াক্ট করে, এখন দেখার অপেক্ষা। কিন্তু বড় কথা হলো একটা সন্তানের মায়ের কাছ থেকে কখনোই একটা ছোট বাচ্চাকে এভাবে কেড়ে নেওয়া উচিত নয়। শত হোক সে মা খারাপ বা যেমন হোক, যার যার সন্তান তার তার কাছে থাকাই ভালো। যার যার সন্তান তার মতো করেই মানুষ করা ভালো। ছোট বাচ্চাদের নিয়ে সোশ্যাল মিডিয়াতে টানার ও হেচড়া না করাই উচিত, কারণ তারা নিষ্পাপ শিশু ফেরেশতা।